হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তিনিই তো তোমাদের রব, যিনি সর্বপ্রথম তোমাকে আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটির ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে। মাটির পরে শুক্রবিন্দুতে রূপান্তরিত করাইলেন, শুক্রবিন্দুর উপরে জমাট রক্ত গোস্তের আকারে ধারণ করাইলেন। এই গোস্তের আকারে ধারণ করাইলেন আমার আল্লাহ। আপনার মায়ের পেটের ভিতরে, আমার মায়ের পেটের ভিতরে গোস্তের টুকরাটা আস্তে আস্তে আল্লাহ বড় করলেন। ওই গোস্তের মধ্যে আল্লাহ হাড্ডিকে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলেন। হাড্ডি ঢুকাইয়া আল্লাহ তাআলা ওই হাড্ডির ভিতরে দিয়া বডিটাকে স্থাপন করলেন। হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, চৌকের জায়গায় চোখ দিলেন। সংক্ষিপ্ত কথা, পুরাটা বডি মায়ের পেটের ভিতরে ফিটিং কইরা আমার আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, তোর যে হাত আমি দিলাম, তোর যেই পা আমি দিলাম, তোর যেই জবান আমি দিলাম, তোর যেই অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, ওই হাতটা যদি আমি আল্লাহ ব্যবস্থা করে দিতাম, দুনিয়ার কোটিপতি লাখপতি, দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার একটা হাত বানাইতে পারবে নাকি পারবে? একটু চিন্তার বিষয়। বানানোওয়ালা আল্লাহ। আমার মায়ের পেটের ভিতরে, আমার মায়ের পেটের ভিতরে, আমার আপনার মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা হাতের জায়গায় হাত দিলেন। ওই হাতটা পাইয়া দুনিয়ার মধ্যে আইসা অন্যায়ভাবে কত মানুষের উপরে আঘাত করেছ, অন্যায়ভাবে কত মানুষের দাড়ির মধ্যে দইরা হাত দিয়েছ, এরকমভাবে অপমান করেছ, কত মানুষের উপরে ওই হাত দিয়া জুলুম করেছ। জেনে রাখো, ওই হাত একদিন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ ওই হাত অন্যায় করার জন্য দেন নাই, আল্লাহ ওই হাত জুলুম করার জন্য দেন নাই। 17টা বছর জুলুম করছো হাত দিয়া, 17টা বছর জবান দিয়া জুলুম করছো, পা দিয়া জুলুম করছো। জেনে রাখো, ওই পাও একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাতও একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই সময়ে তোমার জবান একমাত্র বন্ধ করে দিবেন কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে পরিপূর্ণ মানুষ বানাইয়া আমি আল্লাহ সুম্মা ইউখরিজুকুম তিফলা, শিশু রূপে আমি আল্লাহ দুনিয়াতে তোরে পাঠাইলাম। শিশু রূপে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইলেন। শিশু রূপে সারা জীবন আমরা থাকতে পারি। আচ্ছা, আমি আপনি যখন শিশু ছিলাম তখন সময় আমার সামনে আমার প্রস্রাব আমি নিজে হাতাইছি, আপনার প্রস্রাব আপনি নিজে, এরকম হয় কি হয় না? যদিও বর্তমানে আমাদের সন্তানদেরকে আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে প্রস্রাব যাতে হাতে না লাগে, পায়খানা যাতে হাতে না লাগে, কত ধরনের কত সিস্টেম পদ্ধতি বের হয়েছে। ছোটবেলায় আমাদের মা বাবা যখন আমাদেরকে লালন পালন করছিলেন তখন সময় এমন ব্যবস্থা ছিল। নিজে প্রস্রাব করছে, মা রান্না করতে গেছে, এবার দেখা যায় নিজের সন্তানে প্রস্রাব নিজে হাতায়া ফেলছে। এই কথাটাই আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও বান্দা, তুই তো কান দ্বারা শুনতে পারতে না, চোখ দ্বারা দেখতে পারতে না, ভালো মন্দ বোঝার মতন কোন শক্তি তোর ছোটবেলায় ছিল? যেই কান দ্বারা শোনার শক্তি ছিল না, চোখ দ্বারা দেখার শক্তি ছিল না, অন্তর দিয়ে উপলব্ধি করার শক্তি ছিল না, ও ভাই, কান দিয়া শ্রবণ শক্তি দিলেন কে? আওয়াজ দিয়া বলেন কে? জবান দিয়া উপলব্ধি করা, মুখ দিয়া কথা বলার শক্তি দিলেন কে? অন্তর দিয়া উপলব্ধি ভালো মন্দ পার্থক্য করার শক্তি দিলেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? আর সামান্য সময় ইনশাআল্লাহ সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা।
আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাকে ছোট থেকে বড় বানাইলাম, শিশুরূপে দিলাম, শিশুর পরে সুম্মা ইউখরিজুকুম তিফলাং সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে শিশুরূপ থেকে যৌবনে পদার্পণ করাইলাম। যেই আল্লাহর বান্দারা শিশু ছিল, শিশু থেকে যৌবনে পদার্পণ করাইছেন কে? আরো আওয়াজ দিয়া বলেন কে? আচ্ছা, যৌবনে যেই লোকটা পদার্পণ করলো, এই লোকটা কিছুদিন পরে বৃদ্ধ হয়ে যায়। আজকে যারা বৃদ্ধ হয়ে গেছেন, চামড়াটা ডিল হয়ে গেছে, এরকমটা দাঁতটা পড়ে গেছে, ওই বৃদ্ধ বাবাও তো একদিন যৌবন তার ছিল। যেই যৌবন কালটা ছিল, ওই যুবক ভাইকে যদি জিজ্ঞাসা করেন, যুবক ভাই, তোমার তো একদিন যৌবন কাল ছিল না, তুমি তো শিশু ছিলা, ওই শিশুটাকে যদি জিজ্ঞাসা করেন, ও শিশু, তোমার তো একদিন অস্তিত্ব ছিল। আচ্ছা, ওই কথাটাই আল্লাহ বুঝাইলেন যে আমি একজন রব যে আসি বানানেওয়ালা, আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে, অস্তিত্ব ছিল না ব্যক্তির, অস্তিত্ব দিলেন আল্লাহ। ধীরে ধীরে আল্লাহ জীবন দিলেন, যৌবন দিলেন, বৃদ্ধ দিলেন, আবার কাউকে এর আগেই দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিলেন, আবার কাউকে শেষ প্রান্তে পৌঁছাইয়া আমার আল্লাহ তাআলা আমাদেরকে আবার কবরের যাত্রী বানাইলেন। বলুন তো দেখি, ধীরে ধীরে আমাদেরকে যে আল্লাহ আমাদেরকে যথাস্থানে পৌঁছে দিলেন, ওই রবের গোলামি করা, ওই রবকে চিনা, ওই রবের বন্দেগী করা আমাদের জন্য দরকার আছে না না? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ যে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব, রবের আমার আল্লাহ, আমার খাবার দেন আমার আল্লাহ, আমার আল্লাহ তাআলা সুখ শান্তি দেন, আমার আল্লাহ তাআলা হায়াত দেন, আমার আল্লাহ তাআলা কল্যাণ দেন, আমার আল্লাহ তাআলা অকল্যাণ দেন, এইগুলো নিয়ে যেই বান্দাটা একটু চিন্তা করবে, ওই বান্দার দ্বারা কোনোদিন অন্যায় কাজ হতে পারে। কিন্তু অন্যায় কাজ হয় কেন? সে তার রবকে চিনতে পারে। 2 নাম্বার হলো হুম্মাস্তাকামু, ওই কথার উপর ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। 5 টাকার চায়ের বিনিময়ে ইমান বিক্রি করবে না, 5 টাকার চায়ের বিনিময়ে তার জীবন বিক্রি করবে না, সামান্য দুনিয়া হাসিলের জন্য তার ইমানটাকে বিলীন করবে না। ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। অটল আর অবিচল তাইকা যদি কোনো আল্লাহর বান্দা হায়াতের জিন্দেগি কাটাইতে পারে, আমার আল্লাহ বলেন তার মৃত্যুর সময় আমার আল্লাহর পক্ষ থেকে তার কাছে রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। কোন সময়? মৃত্যুর সময়। মৃত্যুটা আমাদের পিছনে না সামনে? আরো জোরে বলেন, কেমন সামনে? কেমন সামনে? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবী হযরতে আলী, তুমি মৃত্যুকে কতটুক দূরে মনে করো? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই না ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়তে পারবো এমন কোনো গ্যারান্টি আমার নাই। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বললেন, ও আলী, মৃত্যুকে এত দূরে মনে করিও না, জোহর তো অনেক দূরে, ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবা এমন কোনো গ্যারান্টি কারো? তাহলে মৃত্যুরা যদি আমার একবারে কাছাকাছি হয়, মৃত্যুর জন্য প্রস্তুতি যারা নিবে তারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, ওই কথার উপর ইস্তেকামত থাকবে। ইস্তেকামত থাইকা যেই আল্লাহর বান্দা কবরের যাত্রী হবে, মৃত্যুর দিকে ধাবিত হবে, ওই মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার কাছে রহমতের ফেরেশতা পাঠাইবে। কতজন পাঠাইবে? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, 1 2 জন নয়, রহমতের 500 ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা আল্লাহর মুমিন বান্দার কাছে আইসা বলবে, আল্লাহ তাখাফু, ওরে আল্লাহর বান্দা তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নাই, টেনশন নাই। ওই ঘোষণাটা যে আল্লাহর বান্দা পাবে তার কোনো টেনশন চিন্তা থাকতে পারে কার? যে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ওই কথার উপর ইস্তেকামত থেকেছে। অতএব আপনাদের কাছে সারসংক্ষেপ জানতে চাই, আল্লাহকে হায়াতের জিন্দেগিতে রব বইলা ওই কথার উপর ইস্তেকামত আমরা থাকতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
হাতটা নামা। আজকের মাহফিল যেন আল্লাহ তাআলা কবুল করেন। রবকে চিনা যেন রবের গোলামি করার মতন শক্তি, ক্ষমতা, যোগ্যতা যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। শুরুতেই বলেছিলাম, যে যাকে চিনে সে তাকে মানে। আজকের তাফসিরুল কোরআন মাহফিল যুবক ভাইরা ভাই ভাই মিলে তারা আলফালা যুব সংঘ দিয়েছে। যুবক ভাইদেরও একটা ইচ্ছা, এই মাহফিলের মাধ্যমে মানুষ যাতে আল্লাহ তাআলাকে চিনতে পারে, রবের পরিচয় জানতে পারে। আর রবের পরিচয় যে জানতে পারবে, তার দ্বারা কোনোদিন অন্যায় কাজ হতে পারে। অন্যায় কাজ শুধুমাত্র সামান্য জিনিস যা উদাহরণ দিয়েছি তা নয়। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ তাআলা জানায়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছেন তা তোমরা মানো, আর নবী যা নিষেধ করেছেন তা তুমি বর্জন করো। এবার আপনি আমি দেখি তালাশ করে নবী কি কি নিষেধ করেছেন। নবীজি যতগুলো নিষেধ করেছেন সবগুলো বর্জন করলেই আপনি আল্লাহর প্রিয় হতে পারবো। আর আল্লাহর প্রিয় যারা হয়ে যাবে তাদেরকে আমার আল্লাহ তাআলা আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায় দিবে। আমরা হায়াতের জিন্দেগিতে আল্লাহকে চিনি, আল্লাহর ইবাদত বন্দেগী কইরা আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন বলনে ওয়ালা আমাকে, শুননে ওয়ালা আপনাদের সবাইকে আল্লাহকে চিনা হায়াতের জিন্দেগি কাটাইয়া কবরের যাত্রী হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলি আমিন।